সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে দেশি হাঁসের মাংস ভুনা। শীত গরম সবসময় আমার হাঁসের মাংস খেতে ভালো লাগে, তাই তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসলো তখন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা, 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 4-5টা সাদা এলাচ, 5-6টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ। সব গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলো এই পর্যায়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই এখনই দিয়ে দিলাম। অনেক দিন ভিডিও দেই না, তাই ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তাই ঝটপট ভিডিওটা বানিয়ে নিলাম। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটাকে ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এখন পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ উঁচু করে আদা বাটা, 2 চা চামচ উঁচু করে রসুন বাটা। এখন আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা আপনি যত ভালো করে ভাজবেন, যত ভালো করে কষাবেন, তত আপনার খাবারের টেস্টটা ভালো আসবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো মনে হলো লবণটা একটু কম হলো, আবারও একটু দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা ঝাল যে যেমন খান তেমন দিয়ে দিবেন। এখন দিয়ে দিব 2 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে এখানে জিরা বাটা ব্যবহার করতে পারেন, আমি জিরা গুঁড়া ছিল তাই জিরা গুঁড়া দিয়েছি। তো এখন মশলাগুলো ভালো করে মিক্স করে নিব। মিক্স করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা আপনারা যত বেশি কষাবেন তত আপনাদের খাবারের টেস্টটা ভালো আসবে। আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জয়ফল আর জয়ত্রী গুঁড়া। আমি একসাথে গুঁড়া করে নিয়েছিলাম, সেখান থেকে হাফ চা চামচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব দেশি হাঁসের মাংস, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সেই মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি মাংসটা যখন কষাবো তখন আর কোনো পানি দিব না, মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে কষাবো। করে মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এটা দিলে কিন্তু খাবারটা আরও টেস্টি হয়। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তা আমি মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে। এই পানি দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নিব। আমি মাংসগুলোকে খুব ভালো করে কষাবো, যতক্ষণ মশলা থেকে তেল না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকব। দেখুন অলরেডি কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। দেখুন মশলা থেকে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে, আর এটা অনেক লোভনীয় মনে হচ্ছে। এই অবস্থায় খাওয়া যাবে। আপনারা চাইলে কষানো অবস্থাও খেতে পারেন। তো আমি আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যত কষাবেন তত খাবারের টেস্টটা ভালো আসবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এখানে আমি নর্মাল পানি দিয়ে দিব। নর্মাল পানি দিয়ে আমি হাঁসের মাংস রান্না করতেছি। আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন, কিন্তু গরম পানির কোনো প্রয়োজন নাই। হাঁসটা কিন্তু কষানো অবস্থায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো মিক্স করে নিলাম পানি দিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখুন প্রায় আমার রান্নাটা হয়ে এসেছে। এখন ঢাকনাটা উঠিয়ে আবার মিক্স করে নিব। মিক্স করে এখানে এখন দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এই মশলাগুলো দিতে হবে মাংসটা যখন হয়ে আসবে তখন। তাই আমি মশলাগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে মিক্স করে নিব। মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। তো ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন মাংসটা কতটা লোভনীয় হয়েছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই মাংসটা আপনারা খোলার পিঠার, রুটি, পরোটা, পোলাও যেটার সাথে খান না কেন অনেক মজা। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন।